ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तीर ऐसा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे वो खाई मजा आ गया, तेरे रश के कमर मेरे रश के कमर, उन्हें पहली नजर से मिलाई मजा आ गया, मेरे रश के कमल। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চম্পা, হ্যাঁ, ওরফে হচ্ছে গাধা। তো গাধার দেখলাম কালকে ভিডিও, তোমরা জানো দুদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার দেওরের বিয়ে ছিল, খুব ব্যস্ত ছিলাম, এবং আজকে আমি কিন্তু চলে এসেছি একদম গাধাকে নিয়ে কথা বলতে। তো গাধার দেখলাম কালকে সেই নতুন যেই এক খেলা গাধা যেই কন্টেন্ট নিয়েই কাজ করো, গাধার পলিসি একটাই, হয় কল রেকর্ডিং ফাঁস করব, না হলে চ্যাট ফাঁস করব, না হলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক যেখানে যেখানে যা পাবো যা। আর যদি কিছু না পাই, কোনো ক্রিয়েটারকে নগ্ন করার জন্য যদি আমি কিছু না পাই খুঁজে, সেই ক্ষেত্রে আমি কি করব, মিথ্যে মিথ্যে কথার বানিয়ে রটনা করব। এইখানে এবার কথা হচ্ছে এই যে কালকে আমরা দেখলাম যে গাধা একটা কল রেকর্ডিং নয়, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করলো, যেখানে আমাদের এই যে দিদি, স্বনামধন্য দিদি, সেই যে দিদির হোয়াটসঅ্যাপ চ্যাটের গ্রুপ চ্যাট, সেখানে কোনো একজন ভিউয়ার্স যিনি রয়েছেন তিনি টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সার লেনদেন হচ্ছে। সেই লেনদেনে আমরা কত টাকা দেখতে পেলাম? 19,000 টাকা। 19,000 টাকা পাঠানো হয়েছে দিদির অ্যাকাউন্টে। এই যে কথাটা এই দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম, এটা কিন্তু আমরা কিছুদিন আগেও শুনেছিলাম যে দিদির হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে, দিদির একাধিক গ্রুপ রয়েছে, কারণ দিদি এই পলিসিতেই কাজ করেন। তোমরা শুনে রাখো ভিউয়ার্স, দিদি কিন্তু এই পলিসিতেই কাজ করেন। সেইটা আমি পরে দিদিকে নিয়ে যে ভিডিও করব সেই ভিডিওতে অবশ্যই বলবো। এই ভিডিওতে আমি এসছি গাধাকে বলতে, স্বনামধন্য আমাদের চম্পাকে বলতে। তো চম্পা অত্যন্ত খচে গেছে, কারণ টাকা পয়সার লেনদেন হচ্ছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা একটা বাচ্চাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে দিনের পর দিন টাকা পয়সা 996 করা হচ্ছে, এবং একাধিক মানুষ, হ্যাঁ, দলে দলে যোগ দিনের মতন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিচ্ছে, আর সেখানে মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 19,000 এই রকম। এইবার এই যে খাটটা কেনা হয়েছে, এই খাট সংক্রান্ত ব্যাপারে 70,000 না 90,000 না 1 লাখ কত টাকা দিদির অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ যেই খাটটা দেওয়া হয়েছে নাই করে 70 থেকে মানে 90 এর মধ্যে, 70 থেকে 90 এর মধ্যে ওই খাটটার দাম হবে যিনি দিয়েছেন। এবার কথা হচ্ছে মানুষকে প্রত্যেকটা সময় আমরা বারবার হাতে গোনা কিছু ক্রিয়েটার যারা ওয়াইটিতে চারানা আটানা নামে বিখ্যাত, সেই চারানা আটানারা প্রতিদিন বার বলেছে এখানে কিন্তু মানি লন্ডারিং এর মতন কাজ হচ্ছে, এখানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার কাজ চলছে। দিনের পর দিন আমরা বলে গেছি, আমাদের কথাকে মূল্য দেওয়া হয়নি। সুতপা হাটাও, ওয়াইটি বাঁচাও, এই যে স্লোগান, এই স্লোগানে দলে দলে যোগ দিন করে সব শত্রুরা এক জায়গায় মিত্র হয়ে চুমাচাটিতে ব্যস্ত হয়ে পড়েছেন, একজন আরেকজনের গায়ে চুমু দিচ্ছেন। কাউকে কি বলা হয়েছিল? এই চম্পা কারো বিছনা খালি বিছনা হাতাবে, সকালে উঠে খালি বিছনা হাতানোর কথা বলেছে, সেইখানে দাঁড়িয়ে সেও এই চম্পার কোলে উঠে দোল খাচ্ছেন। কারো বাচ্চার গোপন অঙ্গ, একটা ছোট্ট শিশুর গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কে বলেছে? এই চম্পা।
যার আজকে যেই দিদির আজকে গাত্রদাহের কারণ এই চম্পা হয়েছে, সেই দিনকে এই দিদি আর এই চম্পার মধ্যে যখন ঝামেলা লেগেছিল আমাদের মতন ক্রিয়েটাররা ঢাল হয়ে এই চম্পার পাশে দাঁড়িয়েছিলাম কারণ মনে হয়েছিল সেদিন চম্পা ঠিক ছিল, এই জাস্ট নোংরামি করছে এবং সেইখানে দাঁড়িয়ে এই চম্পার হয়ে ভিডিও করেছিলাম। ওইখানে তখন এই চম্পা কি করেছিল এই জাস্টের মেয়ের বুক জুম করে ভিডিও করে কদর্য থেকে কদর্য কথা বলে ভিডিও করেছে। কিন্তু তার পরবর্তীকালে আমরা কি দেখতে পেয়েছি, যখন সুতপাকে হাঁটাতে হবে তখন শত্রু মিত্র এক হয় বলে জোট বেঁধে একই সুরে গলা চালানো হয়েছে। সুতপাকে হাঁটাতে হবে, ওয়াইটিতে সুতপা হাঁটাও অভিযান চলবে, সুতপা ওয়াইটিতে থাকবে না, সুতপা থাকবে না। সব সতীসাধ্যী নারীরা ওয়াইটিতে কাজ করছে, সুতপা একমাত্র অসতী নারী, সুতপা একমাত্র 2 নম্বরই ক্রিয়েটার, সুতপাকে রাখা যাবে না। আজকের ডেটে দাঁড়িয়ে সুতপা সেদিনকে এই জাস্টের সম্বন্ধে যেই অ্যালিগেশন এনেছে, যেই কথা বলেছে, একটার পর একটা আমরা বলে গেছি যে বাচ্চাটাকে দেখে টার্ম কার্ড খেলে সিম্প্যাথি কার্ড গেইন করে বাচ্চাটাকে দিয়ে অর্থ ইনকাম করার একটা ধান্দা করা হচ্ছে, অর্থ ইনকামের একটা রাস্তা করা হচ্ছে এবং এই বাচ্চাটাকে দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলে ওখান থেকে মোটা টাকার লেনদেন চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সুতপা বলেছে, আমরা বলেছি আমাদের এই চারানা আটারা এবং সুতপার কথাকে মূল্য দেওয়া হয়নি। সুতপা বলেছে ওটাকে বিরুদ্ধে কথা বলতে হবে, বেশ করেছে টাকা দিয়েছে। তোর কি টাকা দিয়েছে, যাদের টাকা তোর টাকা দিয়েছে, বেশ করেছে। হ্যাঁ, বেশি করে টাকা দেবে। আমরা যখন বলেছি বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাটাকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে বাচ্চাটার শৈশবকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাচ্চাটার জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, তখন বলা হয়েছে আমরা বাচ্চার গিফট দেখে হিংসা করি। দিনের পর দিন বলা হয়েছে সুতপার ডাইনি, নরপিশাচ, নররাক্ষসী, নরখাদক, রক্তচোষা, রক্ত অল্পতা। ও বাচ্চার দিকে ওর সেন দৃষ্টি, যেই বাচ্চার দিকে তাকায় সেই বাচ্চা শেষ হয়ে যায়। ও কি করেছে, ওই বাচ্চাটার দিকে, ওই বাচ্চাটার গিফট পর্যন্ত নেওয়া দেখে সহ্য করতে পারছে না। আজকে দাদার প্রতিবাদ জাগ্রত হয়েছে। আজকে দাদা একেবারে প্রতিবাদী মূর্তিতে এসে ধারণ করে চম্পা দাঁড়িয়েছে ওয়াইটিতে। এখানে নোংরামি করা যাবে না, এখানে টাকা পয়সায় এইরকম নয় ছয় করা যাবে না, ব্ল্যাক মানিকে হোয়াইট মানির ব্যবসা এখানে এইভাবে চালানো যাবে না, যেটা আমরা বলেছিলাম। আজকে চম্পা কেন বলছে ভিউয়ার্স, তোমাদের মনে হচ্ছে না যেই চম্পা এত দিন চুপ ছিল কেন? দিনের পর দিন আমরা এই কথা বলে গেছি, আর আমাদের মতন চারানা আটানাকে নগ্ন করে দাঁড় করানোর জন্য 9কে 6, 6কে 9 করে নানান রকম নোংরামি করে গেছে। আজকের ডেটে চম্পা কেন? আমরা সুতপা যেই বিষয়ে আঙুল তুলেছে, আজকে চম্পা কেন সেই বিষয়ে আঙুল তুলছে? তোমাদের মনে হচ্ছে না এর মধ্যে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে? হ্যাঁ, ঠিক ধরেছো, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই রয়েছে। কারণ চম্পার স্বার্থে ঘা লেগেছে। চম্পাকে রিসেন্ট আমাদের এই জাস্টের দুটো চম্পার গ্রুপে রয়েছেন চম্পার ভালোবাসার দিদি, সেই দিদিদের ছায়া নামক একটা চ্যানেল তৈরি করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, নোংরা থেকে নোংরা কথা ওই চ্যানেল থেকে বলা হয়েছে এবং সেখানে যে করেছে, আমরা কিছু ভিউয়ার চারানা আটানা, আমি এবং মুন দুজনে বলেছিলাম এখানে কিন্তু আমাদের বিনোদন জড়িত থাকলেও থাকতে পারে, কারণ ওই চ্যানেলটার হ্যান্ডেল নেম নিরস নামে রয়েছে, 2021-এ তৈরি, এবং ওই চ্যানেলের যেখানে তোমার মানে একটা প্রোফাইলে চিন্তা ভাবনা লেখার একটা জায়গা থাকে, সেইখানে কিন্তু চিপায় চাপায় কোনায় কানায় এবং ভিডিওর মধ্যে চিপায় চাপায় কোনায় কানায় কথাটা ব্যবহার হয়েছে। আর তার থেকে আরো গুরুত্বপূর্ণ যেটা, মানে আমাদের এই যে হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদি রয়েছেন, সেই দিদি সম্বন্ধে যেই কথাগুলো বলেছে, সেগুলো কিন্তু অন্তরঙ্গ আমাদের জাস্টের সঙ্গে ওই দিদির হয়েছিল। সেই কথাগুলো কোনো তৃতীয় ব্যক্তির জানারই কথা নয় যদি দিদি না বলে থাকেন।
যদি দিদি না বলে থাকেন এই সব পয়েন্ট অফ ভিউগুলো আমরা তুলে ধরেছিলাম, আমি তুলে ধরেছিলাম। এবং যেই দিনকে ও বিনোদন একটা ভিডিও করেছিল যেখানে কেউ বিনোদনকে দোষারোপ করেনি, আমি বলেছিলাম এইটা ওপার বাংলার ভাষায় কথা বলেছে, আর এই পয়েন্টগুলো তুলে ধরেছিলাম। আমি কিন্তু বিনোদনকে দোষারোপ করিনি, কিন্তু বিনোদনের একটা ভিডিও পরের দিনকে আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি, এই যে প্রমাণ দেওয়ার বিষয়টা দেখে সন্দেহটা আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আর আজকের ডেটে সেই কথাটাই আমাদের চম্পা বলছে। কিন্তু আমার কথা, এতদিন চম্পা চুপ ছিল কেন? কিসের সাথে চুপ ছিল? এ বলে প্রতিবাদী কথাবার্তা বলে, প্রতিবাদ করতে এসছে, কোনো দল বিশেষে প্রতিবাদ করে না, যেখানে নোংরামি দেখবো সেখানে প্রতিবাদ করব। কোথায় ভাই, কোথায়? আজ পর্যন্ত দেখিনি দলবাজি ছাড়া এই চম্পা মুখ খুলেছে। আজকে দিদিদেরকে অপমান করা হয়েছে, তাই চম্পা ওখানে এই ছকটা গাতন খেয়েছে দিদিদের কাছে যে আমাদেরকে এইভাবে উলঙ্গ করা হচ্ছে, তুমি কিছু করো। চম্পা কোনো না কোনো লোক ঠিক করে ওই গ্রুপের মধ্যে লোককে ঢুকিয়েছে। গ্রুপের মধ্যে কি হয়, প্রথম এই কথাটা বলেছিল আমাদের সুতোপাদি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের টাকা লেনদেন হচ্ছে, ওখানে গ্রুপ করে টাকা নয় ছয় করার একটা বড় বিজনেস পাতা হয়েছে, বিজনেস করা হয়েছে। তখন কিন্তু চম্পা সুতোপার কথায় পুরো ওয়াইটি জুতোতে এসেছিল, সুতোপাকে জুতিয়েছে, পুরো ওয়াইটি জুতিয়েছে, তার সঙ্গে ক্রিয়েটাররা তো জুতিয়েছেই, তার সঙ্গে ভিউয়ারদেরকে উত্তক্ত করা হয়েছে। যাও গিয়ে ওর চ্যানেলকে রিপোর্ট মারো, ওকে ওখানে গিয়ে নোংরা গালাগালি দিয়ে আসো, ওকে ভিউজ দেবে না, ওর চ্যানেল নষ্ট করে দাও। আজকে ডেটে দাঁড়িয়ে সেই একই কথা আমাদের চম্পা বলছেন কি না, ও দিদি টাকা নয় ছয় করছে, বাচ্চাকে দেখিয়ে সিম্প্যাথি কার্ড গেন করা হচ্ছে। একজন বড় ব্লগার কেন তার কিসের জন্য, যার প্রচুর আছে, যাকে প্রিন্স অফ বাতকুল্লা বলা হচ্ছে, আমাদের বলদি যেখানে তাকে ওখানে প্রিন্স বলে, বাতকুল্লার প্রিন্স বলে সম্বোধন করছেন তার বাবাকে, আর তার সন্তানকে যুবরাজ বলে সম্বোধন করছেন, সেখানে সেই বাচ্চা এবং তার বাবার এই যে এত টাকা, লাখ লাখ টাকা না, মানুষের লাখ লাখ টাকা তারা আত্মসাৎ করছে। কি করে? দালাল ঠিক করে, দালাল ভায়া সে দিনের পর দিন টাকা ওখান থেকে আত্মসাৎ করছে। দালাল কিছু পরিমাণ টাকা নিচ্ছে আর বাকিটা ভাই মারিয়ে ভাইয়ের দিকে ছুঁড়ে মারছে। কুত্তাকে যেরকম দেয় ভাগ বাটোয়ারা করে খায়, সেইরকম ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। আর কিছু দালাল, কিছু ক্রিয়েটার নয়, কিছু ক্রিয়েটার তো আছেই, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ভিউয়ার্স তৈরি করে রেখেছে। দালালের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই গিয়ে কি করবে, সেখানে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করে আসবে, কখনো হুমকি দেবে, চমকি দেবে, ধমক দেবে, ফাটিয়ে দেবো, মেরে দেবো, এই ধরনের কথাবার্তা বলবে। আজকে আমাদের চম্পার আজকে প্রতিবাদ জেগে উঠেছে, কারণ চম্পার দিদিদের গায়ে লেগেছে এবং সেখানে দাঁড়িয়ে চম্পাকে দিদির আরেক সাকরেত আরেক তৈরি করা পোষ্যক কন্যা রাম জুতানো জুতিয়েছে। এই আমাদের এই চম্পাকে রাম জুতানো জুতিয়েছে ওপার বাংলার আরেক নচ্ছার মেয়ে ছেলে, সেই নচ্ছার মেয়ে ছেলে কি করেছে, এর মধ্যে ওকে রাম জুতান জুতিয়েছে। সেইটা নিতে পারেনি গো আমাদের একদম চম্পা, কিন্তু সেটা নিতে পারেনি চম্পা, এত বড় অপমান নিতে পারেনি। তাই চম্পা আজকে গোড়া থেকে চম্পার তো ভেতরে অনেকের সঙ্গে আর কি গ্রুপবাজির কথা ওকে বলছে, ও নিজেও কিন্তু গ্রুপবাজির মধ্যে ডুবে আছে, ওরও কিন্তু গ্রুপ রয়েছে। আজকে এখানে যে জাস্টের কথা বলছে যে ওয়াইটিতে ভিডিও করতে এসে গ্রুপ কেন লাগবে, অথচ এই চম্পার কিন্তু গ্রুপ রয়েছে, বিভিন্ন রকম গ্রুপ। কোথাও ছোট ক্রিয়েটারদের নিয়ে একটা গ্রুপ, কোথাও ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার মিশিয়ে একটা গ্রুপ, আবার কোথাও রামপাট জুতাতে পারে অন্যান্য ক্রিয়েটারদের, বিরোধী পক্ষকে রামপাট জুতাতে পারে এরম ক্রিয়েটারদের একটা গ্রুপ। হ্যাঁ, আর প্রত্যেক জায়গায় কমন কিছু মেম্বার রয়েছে যারা এই গ্রুপের কথা ওই গ্রুপ, ওই গ্রুপের কথা ওই গ্রুপ, যেটা জাস্ট যেইভাবে গ্রুপ চালাচ্ছেন এই
চম্পাও কিন্তু সেই একইভাবে গ্রুপ ক্রিয়েট করে রেখেছে। আজকে চম্পা বলছে যে একটা গ্রুপে একজন রয়েছে, যাকে পোষাচ্ছে না তাকে বাদ দিয়ে আবার একটা নতুন গ্রুপ খোলা হচ্ছে, আবার সেই গ্রুপে যাকে মনে হচ্ছে বিশ্বাসযোগ্যতা নেই সেখানে আবার তাকে অফ করে দিয়ে আরেকটা গ্রুপ খোলা হচ্ছে। সেম টু সেম ভাবে চম্পাও করছে, সেম টু সেম ভাবে চম্পাও গ্রুপের মধ্যে রয়েছেন। গ্রুপ দলবাজি করে সুতপাকে কি করে ওয়াইটি থেকে হাঁটাতে হবে তার একটা চক্রান্ত গ্রুপের মধ্যে চলে চক্রান্ত গ্রুপের মধ্যে চলে। কি করে সুতপা হাঁটাও পরিকল্পনাতে কে কে অংশগ্রহণ করবে, কি ভাবে সুতপাকে মেন্টাল হ্যারাসমেন্ট করা যাবে, কি ভাবে ওকে প্রতিদিন ওকে জুতাতে হবে করা হয় আলোচনা ফোনে। আজকে এই দিদিকে ফোন, কালকে ওই দিদিকে ফোন, পরশুদিন আরেক বোনকে ফোন, চলে ভাই চলে। আজকে সেই চম্পা গ্রুপবাজি নিয়ে এত লেকচার দিতে বসেছে। হাস্যকর না? শুধু পার্থক্য চম্পার গ্রুপে টাকা পয়সা লেনদেন হয় না, আর জাস্টের গ্রুপে মোটা অঙ্কের টাকা পয়সার লেনদেন চলছে, যেটা এখানে লেনদেনটা চলছে না। তাহলে আমার কি এটা ধরে নেব যে দাদা আমাদের চম্পা টাকার ভাগ পাচ্ছে না বলে এত খচে গেছে? না হলে যেই কথা সুতপা এতদিন বলেছে প্রত্যেকের চোখে চক্ষুশূল হয়ে গেছিল সুতপা এই কথাগুলো বলে। অন্যায় বলছে, একটা বাচ্চার গিফট দেখে হিংসা করছে। ও বাচ্চার জন্ম দেয়নি, ও কি করে বুঝবে? একটা বাচ্চার গিফট নেওয়া সহ্য করতে পারছে না। আজকে সেই কথাই আমাদের ওয়াইটি স্বনামধন্য চম্পা বলছে। তাহলে কি চম্পার ভাগের দরকার? চম্পা এইগুলো করছে, চম্পার বাড়ির জন্য মোটা অঙ্কের টাকা দরকার। এইভাবে ভেতরে যদি আবার চম্পাকে গাঁটসাট করে দলে নিয়ে নেওয়া যায় চম্পাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখে গুজে বন্ধ করে দিলে, তাহলে কিন্তু চম্পা আবার উল্টো কথা বলা শুরু করবে। কারণ এরা প্রতিবাদ জানে না, এরা গিরগিটির মতন রং পরিবর্তন করতে জানে। যখন যাকে যেইভাবে প্রয়োজন সেইভাবে প্রয়োজনে ব্যবহার করার জন্য যেই রঙে নিজেদেরকে তৈরি করতে হয়, ঢালতে হয়, সেই রঙে কিন্তু এরা রাঙিয়ে নেয় নিজেদেরকে। এদের ক্যারেক্টারটা হচ্ছে এই রকম। আর আজকে এসে ভণ্ডামি মারছে যে আমরা সত্যের পূজারি, সত্যি করতে এসেছি, তাই আজকে আমরা জাস্টের কি করতে মুখোশ খুলতে এসেছি। আরে ভাই, এটা তো আমরা ডে 1 থেকে বলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হচ্ছে, ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা প্রসেস চলছে, ওখানে নোংরা গেম হচ্ছে, টাকা পয়সা নিয়ে নয় ছয় করা হচ্ছে, এইভাবে মানুষের টাকাকে আত্মসাৎ করা হচ্ছে। কিছু ভিউয়ার্স ভালোবাসার তাগিদে হোক, তাদের ব্ল্যাক মানিকে হোয়াইট করা হোক, বা তারা নিজেদের নাম প্রচার করার জন্য হোক, এইভাবে তাদের টাকা এইভাবে অপচয় করছে, এইভাবে তারা টাকা দিয়ে নাম কিনতে চাইছে। দিনের পর দিন বলে গেছি আমরা আঙুল দিয়ে, আর আমাদেরকে জুতোনো হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সেই কথাটাই আজকে সত্যি বলে প্রমাণিত হচ্ছে। তাহলে দেখুন, সুতপা যেই কথা অনেক দিন আগে বলে সেই কথা বাসি হলে, গরিবের কথা বাসি হলে খাঁটি হয়। এই হয়েছে অবস্থা, এইসব ক্রিয়েটারদের অবস্থা। অথচ এরা সমালোচক, তাবড় সমালোচক, নিজেদেরকে বলেন আমরা তাবড় সমালোচক। আমি ওয়াইটিতে, কালকে চম্পা বলছে আমি ওয়াইটিতে, আমার দৌলতে অনেক চ্যানেল দাঁড়িয়ে আছে। হাস্যকর ভাই, হাস্যকর। বলছি চম্পা, নিজেকে এত বিশাল কিছু মনে করার কোনো কারণ নেই। এখানে প্রত্যেকটা ক্রিয়েটার দাঁড়িয়ে আছে তাদের ক্রিয়েটিভিটির দমে, তাদের ভিউয়ার্সদের দমে দাঁড়িয়ে আছে। এখানে নো চম্পা নো দিদি, কারো দমে এখানে কেউ দাঁড়িয়ে নেই। এখানে দাঁড়িয়ে রয়েছে ওয়াইটিতে একটাই দম, সেটা হচ্ছে ভিউয়ার্সদের দম, যারা সত্য মিথ্যা বলে যাচাই করতে পারে। কিছু নিরপেক্ষ ভিউয়ার্স যারা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, আমাদের কথা শোনার মুষ্টিমেয় কিছু ভিউয়ার্স, সেই মুষ্টিমেয় ভিউয়ার্স আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। অনেক নয় ছয়, অনেক নোংরামি সুতপার পেছনে হয়েছে, সুতপাকে ধ্বংস করে দেওয়ার। সুতপার কবরের লাস্ট পেরেকটা আমি ঠুকবো বলে যেই চম্পা এতদিন চেঁচাচ্ছিল, অনেক চেষ্টা করা হয়েছে সুতপাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এ দল ও দল, এ পক্ষ ও পক্ষ সব একাকার হয়ে গিয়ে চুমাচাটিতে ব্যস্ত হয়ে গেছেন কিনা সুতপাকে তাড়াতে হবে।
আজকের ডেটে ভিউয়ার্সরা বুঝতে পারছে সুতপা সেদিন যেই কথাটা বলেছিল আজকের ডেটে সেটাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। এরকম আরও একটা চ্যানেল সম্বন্ধেও সুতপা বলেছিল যে যেই সময় একটি চ্যানেল আমাদের ট্যাবা দাদা দিনের পর দিন তার বউয়ের রোগকে বিক্রি করে চ্যানেল গ্রো করে মানুষের কাছ থেকে মোটা মোটা টাকা আত্মসাৎ করেছে ইভেন তার বউ মরে যাওয়ার পরে সেই মৃত দেহ দেখিয়ে সেইগুলোরও ছোট ছোট ক্লিপিংস তৈরি করে শর্টসে বড় ভিডিওতে দেখিয়ে রেভিনিউ ইনকাম করেছে। এবং সেদিনকে সুতপা বলেছিল একটা মৃত মানুষকে নিয়ে ব্যবসা করা চলছে রে করে। এই চম্পা লাভ দিয়ে এসেছিল মনিটাইজেশন অন করে। কিসের ভিডিও মনিটাইজেশন অন করে ভিডিও করা যাবে না, অথচ তার হাজবেন্ড মনিটাইজেশন অন করে মোটা মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করে নিয়েছে মানুষের ফিলিংস নিয়ে খেলে। অথচ তার ওয়াইফ মারা গেছে, তাকে নিয়ে ভিডিও করতে গেলে মনিটাইজেশন অন করা যাবে না ভাই। মনিটাইজেশন অন করে একটা মৃত ব্যক্তি নিয়ে তাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। মানে যারা করছে তারা অন্যায় করছে, অথচ যার ওয়াইফ মরেছে সে তার বউকে বিক্রি করে মোটা টাকা ইনকাম করছে ওয়াইটি থেকে। সুতপা সেদিন বলেছিল একটা মৃত্যুকে নিয়ে সিম্প্যাথি কার্ড গেন করে মানে নোংরামি চলছে, মোটা টাকা ইনকাম করছে তার হাজবেন্ড। সেদিনকে সুতপার কথা গায়ে লেগেছিল, পরবর্তীকালে সেটা সত্যি হয়েছে। আজকে জাজকে নিয়েও সুতপা যেটা বলেছিল, এই বড় ব্লগারকে নিয়ে যেটা বলেছিল যে এখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে, 9-6 হচ্ছে, নোংরামি চলছে টাকা পয়সা নিয়ে। কিন্তু সেদিনকে এরা সব একেবারে হাতে হাত ধরে রেখেছি ভাই, কেউ কারো বিরুদ্ধে মুখ খুলবো না, তুইও খুলবি না, আমিও খুলবো না, রামও খুলবে না, শ্যামও খুলবে না, সবাই একভাবে এক সুরে হ্যাঁতে হ্যাঁ মিলাবো, নাতে না বলবো। অন্যায় হচ্ছে হোক। সুতপা হাঁটাও অভিযানে আমরা নাম দিয়েছি, সুতপাকে হাঁটাতে হবে, ওটাই আমাদের মেন উদ্দেশ্য। বাদ বাকি সব এক হও। কি করতে হবে? সুতপা হাঁটাও অভিযানে নাম লিখিয়েছি, সেইটাকে আগে করতে হবে। সুতপা সরাও, তারপরে বাদ বাকি জিনিস নিয়ে চিন্তা করব। এখন ভাগ বাটোয়ারার গল্প হবে না। সেই কারণের জন্য আজকে দেখলাম, সেই কারণের জন্য আমাদের দাদা সেদিনকে মানে উঠে পড়ে লেগেছিল। আজকে বেশ কিছু জিনিসের দাদা খেয়েছে, ঠাস জুতোর বাড়ি খেয়েছে, নিতে পারেনি। তাই দাদা নাচতে এসে আজকে এই দিদির, দুদিন আগে এই দিদির নাম করছিল। এই দিদি পতিতা থেকে হঠাৎ করে দিদি হয়ে গেছিল। আর দিদি, এই পতিতা দিদিও ভাই সম্বন্ধে ও খুব ভালো ছেলে, ওকে সবাই ব্যবহার করে, ওর দিদিরা ওকে মিসইউজ করে। ওকে সবাই শুধু আসে আর ওকে ইউজ করে চলে যায়। এই নাটকগুলো মারানো হয়েছিল যাতে ভাই ক্ষিপ্ত না হয়, কিন্তু দিদি তো ভাগ দেয় নাই, ওই জন্য এখন চুলি লাগা গেছে, চুলি। তো বন্ধুরা দেখতে থাকো নোংরামি যারা করেন না তাদেরকে কেউ না উত্তর দিলে অপরে যিনি বসে আছেন তিনি সময় সুযোগ মতন সব গেম কিভাবে কখন কোথায় ঘুরবে এরা নিজেরাও জানে না। দেখো আজকে যেই নোংরামিতে সুতপাকে নোংরা বলা হয়েছে, আজকে সুতপার প্রত্যেকটা কথা অক্ষরে মিলে যাচ্ছে। এবং যারা চুলোচুলি করছে তারা সুতপাকে সেফ সাইড দেখিয়ে বলতে চাইছে, দেখ তোকে বাঁচাতে চেয়েছিলাম, তোকে এই করতে চেয়েছিলাম যাতে সুতপাকে দলে টানা যায়। কিন্তু তাদের জ্ঞাতার্থে জানাই সুতপাকে দলে টানার দরকার নেই, সুতপাকে ওয়াইটির বাজারে দাঁড় করিয়ে রেখেছে তার কিছু সহ ক্রিয়েটার, এবং সব থেকে বড় হচ্ছে সুতপার ভিউয়ার্সরা সুতপাকে দাঁড় করিয়ে রেখেছে। আর সুতপা নিজের দমে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। हिलने का नहीं बॉस हिलाने का है, हिलाने का है। সুতপা হচ্ছে সেই মেন্টালিটির মানুষ যাকে হিলানো অত সহজ নয়। ছক
ছকবাজি গেমবাজি অনেক তো হলো, অনেক হলো। এবার মেন সত্যিগুলো আস্তে আস্তে পরতে পরতে পেঁয়াজের খোসার মতন ভিউয়ার্সদের কাছে আসবে, এবং দেখবেন এর মধ্যে কারা কারা ইনভলভ রয়েছে, কারা কারা ইনভলভ রয়েছে। বন্ধুরা এটুকুই বলার ছিল। যেগুলো আমি বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও।